হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবারও একটি ভিডিও রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়েছি কাঁচা টমেটো আর চুনো মাছের ঝাল। এইভাবে যদি একবার কাঁচা টমেটো আর চুনো মাছ দিয়ে ঝাল বানিয়ে খান, দেখবেন খেতে খুবই ভালো হয়, আঙুল চেটে পুড়ে খাবে। কিন্তু কিভাবে বানিয়েছি সেটা তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখানে মাছ নিয়েছি, মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি দুটো কাঁচা টমেটো, দুটো আলু, রসুন আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব খুব ভালোভাবে। মাছগুলো যেহেতু ছোট মাছ, কিন্তু তার জন্য মাছগুলোকে খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দু পিঠ উল্টে খুব ভালোভাবে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যে আমি আলুগুলোকেও ভেজে নেব একটু। আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদ। লবণ আর হলুদটা দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আর আলুগুলো একটু ভাজা হয়ে গেলে আলুর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে টমেটো আর আলু একসাথে ভেজে নেব। টমেটো আর আলু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, ঢেলে নেব। এরপর আমি ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা রসুন। রসুনটা দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে করে রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে যায়। পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা আলু আর টমেটো। আলু আর টমেটোটা দিয়ে ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আর আজকে কাঁচা টমেটোর ঝালটা কিন্তু আমি সর্ষে বাটা দিয়ে বানাবো। কাঁচা টমেটোর ঝাল সর্ষে বাটা দিয়েই বেশি ভালো লাগে, তার জন্য এখানে আমি কিন্তু সাদা সর্ষে নিয়েছি। সর্ষে বাটাটা দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব মাপ মতো জল। আলু আর টমেটোটা সেদ্ধ হবে সেই রকমভাবে জলটা দিতে হবে। জলটা দিয়ে রান্নাটাকে আমি ফুটিয়ে নেব খুব ভালোভাবে। আর রান্নাটা ফুটে গেলে আলু আর টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে আরও কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নিতে হবে। মাছটা দিয়ে খুব ভালোভাবে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার রান্নাটা আমার রেডি হয়ে গেছে, ঢেলে নেব। আমার এই কাঁচা টমেটোর ঝাল কেমন লাগলো ঝটপট একটা কমেন্টে জানিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকো, ভালো থেকো।